সম্মান এবং মর্যাদা আল্লাহ পাকের রাসূল বাড়িয়ে দিলেন, যদি বলে সুবহানাল্লাহ। আর আজকে কেউ কেউ বলতেছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়িয়ে দিয়েছে। না, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছুদিন আগে আল্লাহ পাকের রাসূল কত বছর আগে নারীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বলতে চায় যে নারীদের কাছ থেকে সেই প্রস্তাবটা মানে তাদের মতটা নিয়ে আসা হয়, মতামতটা নিয়ে এসে তারপরে বলা হয় যে অমুক মের কন্যা অমুক এত টাকা মোহরানা ধার্য রূপে গ্রহণ করেছে নিজের স্বামী রূপে, আমরা সাক্ষী আছি, সবগুলা বলে। তো এটাই হচ্ছে মেন, এটা হচ্ছে মেন কাজ, এটা হচ্ছে মেন কার্য। আর এরপরে যেগুলা বাকিগুলা করি, হলুদ মাখা, ধুবড়া খাওয়া, মেহেন্দি দেওয়া। এখন যদি বেটা ছেলেও যদি মেহেন্দি না দেয় তো পাড়া পশ্চিমেরা বলবে যে মেহেন্দি পরে দিলে, মেহেন্দি পরে। বেটা ছেলের মেহেন্দি পরা না যায় না, বুঝলেন? বেটা ছেলে হাতে মেহেন্দি দেয় না, হাতে মেহেন্দি দেওয়া যাবে না, না যায় হারাম। মেহেন্দি কোথায় লাগাবে? চুলে লাগাবে এবং দাড়িতে লাগাবে। চুলে মেহেন্দি লাগানো হচ্ছে সুন্নাত, দাড়িতে মেহেন্দি লাগানো হচ্ছে নবীর সুন্নাত। আর মেয়েরা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মেহেন্দি দিতে পারবে, যদি বলুন সুবহানাল্লাহ। মেয়েরা মানে নারী জাতি, তারা মাথা থেকে পা পর্যন্ত মেহেন্দি দিতে পাবে, তাদের জন্য সব সময় জায়েজ। আর ছেলেদের ক্ষেত্রে মানে পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র চুলে এবং দাড়িতে, দাড়ি এবং চুলে এই দুইটা জায়গাতে মেহেন্দি লাগানো হচ্ছে নবীর সুন্নাত। বাকি হাতে যেগুলো লাগানো হয় তা প্রথা অনুযায়ী চলে আসে। হলুদ মাখাটা, হলুদ মাখার প্রথা কেন? বলে হলুদ যদি মাখানো হয় তাহলে পরে তার গায়ে একটু রংটা উজ্জ্বল ভাব দেখায়। হলুদ মাখলে গায়ের রংটা একটু উজ্জ্বল ভাব দেখায়, যে উজ্জ্বলতার কারণে বিয়ের দিনে ওই বরকে দেখতে একটু সুন্দর লাগেই। কিন্তু আল্লাহ পাক যাকে সুন্দর অলরেডি করেছে তাকে কি খারাপ লাগবে? বিয়ের সাজে যে কেউ সাজলে তাকে দেখতে ভালো লাগবে। এটা হাদিসে নাই যে হলুদটাকে মাখাতেই হবে, টুকরা তাকে খাওয়াতেই হবে। আচ্ছা, যদি তাই হতো, যারা পালিয়ে বিয়ে করছে তারা প্রতি টুকরা খেলো? কথা কিছু মনে করিয়ে না। যারা পালিয়ে কোর্টে বিয়ে করছে তারা প্রতি টুকরা খেলো, তারা প্রতি হলুদ মাখলো? সংসার টিকে না, কি সংসার টিকে না? তাদের সন্তান হয় না, তাদের সন্তান গুলা গড়াগড়ি যায়, তাদের সন্তানরাও হাফেজ হয় কেউ না কেউ, তাদের সন্তান গুলাও কেউ মাওলানা হয়, কেউ না কেউ এরকম ভাবে তাদের সন্তানদেরকে মাস্টারও করে, কেউ ডক্টরে করে, বুঝা যায়। আসসালামু আলাইকুম ভাইজান, এই মাওলানাকে ভাইরাল করতেই হবে আপনাদেরকে। কেন আপনাদেরকে বলছি, जो मुसलमान इसको वायरल नहीं करेगा वो समझो मुसलमान ही नहीं। एक गरीब का सहायता करना कितनी बड़ी बात है, आप लोगों को मालूम है? इसको थोड़ा वायरल करो।